স্যার এই দেখুন। এখন আপনাদের একটু ওয়েট করতে হবে, ওনার ড্রেসিং চলছে, 10 মিনিট পরে আপনারা দেখা করতে পারবেন। কি হয়েছে বাবা? বাকি 3টে মেয়ে খুব একটা পড়েনি, কিন্তু কোমলের অবস্থা খুব খারাপ, এখনো কথা বলার পরিস্থিতিতে একেবারেই নেই। কিচ্ছু জানি না আমি। বিউটি পার্লার থেকে আমাকে ফোন করেছিল, কোমলের ফোন থেকে ফোন করেছিল ওরা। এই মন্টি গুজরাল কে? মন্টি গুজরাল? মন্টি গুজরাল কে স্যার? একটু সাইডে আসুন। আমরা পার্লারে কোমলের নামে একটা নোট পেয়েছি, তার থেকে মনে হচ্ছে যে ওকে অ্যাসিড মেরেছে সে ওর প্রথম স্বামী মন্টি গুজরাল। কি বাজে কথা বলছেন স্যার? ওর তো আজকে বিয়ে, এর আগে ওর কোনো বিয়ে হয়নি। দেখুন, আমরা যে নোট পেয়েছি তাতে তো পরিষ্কার লেখা আছে যে মন্টি গুজরাল কোমলের সাথে বদলা নেওয়ার জন্য এই কাজ করেছে, কারণ কোমল ওকে ধোকা দিয়েছে। কেউ জেনে বুঝে আমার কোমল দিদিকে ফাঁসানোর চেষ্টা করছে। কোমলের কোনো বয়ফ্রেন্ড? আরে কি বলছেন স্যার? আমার মেয়ে তো খুব সিধে সাদা, নিজের বন্ধুদের সঙ্গে কলেজে যায়, কম্পিউটার ক্লাসে যায়, আর তারপর সিধে বাড়িতে আসে। আমার ছেলে ঠিকই বলছে স্যার, নিশ্চয়ই ওর কেউ বদনাম করার চেষ্টা করছে। ওনারা ভুল বুঝেছেন, কোমল দিদির সাথে কারোর কোনো অ্যাফেয়ার নেই। এই পুলিশের লোকেরা না জানে কি সব বলছে। মন্টি গুজরাল নামে তো কোনো লোকই নেই। আর এমনিতেই বাড়ির লোকেরা জানে না যে মেয়েটা বাইরে গিয়ে কি করতো। কোমল মনে এইসব কথা বাড়ির লোকের কাছে লুকিয়ে রেখেছিল প্রকাশ। ওর বন্ধুদের কাছ থেকে নিশ্চয়ই আমরা কিছু জানতে পারবো। স্যার কোমলের কল ডিটেল থেকে তো এটা বুঝে যাবো যে ওর বিশেষ বন্ধু কারা, আর এটাও মন্টি গুজরালের সাথে ওর কানেকশন কোথায়। কেউ ছিল যার কোমলের বিরুদ্ধে অভিযোগ ছিল আর নিজেকে মন্টি গুজরাল বলে দাবি করছিল। কে ছিল এই মন্টি গুজরাল? কোমলের প্রাক্তন স্বামী, তার বয়ফ্রেন্ড, নাকি অন্য কেউ যে নামের আশ্রয় নিচ্ছিল? এমন কেউ যার ভালোবাসাকে কোমল প্রত্যাখ্যান করেছিল। না না, সব ক্যান্সেল করে দাও না ভাই। কিছু হয়েছে, ঠিক আছে বাবা, যা হয়েছে খুব খারাপ হয়েছে। তাহলে সত্যিই কি ওরা আমাদের কোনো কথা লুকিয়ে যাচ্ছিল? স্যার 3টে নাম পেয়েছি, প্রিয়া, সোয়াতিয়া, সোহানি। এই 3জন বন্ধুর সাথে কোমল রেগুলার টাচে ছিল, কিন্তু মন্টি গুজরাল নামের কাউকে পাইনি। হতে পারে কোনো অন্য লোক আছে যে এই নামের আশ্রয় নিচ্ছে। না স্যার, আমি কিছু জানি না। আমরা তো কালুর বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। কোমলের কি কোনো বয়ফ্রেন্ড আছে যার নাম মন্টি গুজরাল? না স্যার, ও খুবই ভালো একটা মেয়ে। আমরা দুজন কলেজে একসাথে যাতায়াত করি। ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। না স্যার, আমি তো এই নামটা জীবনে প্রথম শুনছি। কোমল তো খুব সাদাসিধে মেয়ে, ওর কখনো কোনো অ্যাফেয়ার ছিল না। না স্যার, আমি মন্টি গুজরালকে চিনি না, আর না কোমলের মন্টি বলে কারোর সঙ্গে সম্পর্ক আছে। আমি এটা খুব জোর দিয়ে বলতে পারি। কোমল কাউকে ভালোবাসবে আর আমি জানতে পারবো না, এরকম হতেই পারে না স্যার। আমরা ছোটবেলার বন্ধু, স্কুল থেকে একসঙ্গে পড়ি। ওর বন্ধুরা কেউই কিছু জানে না। হতে পারে ওদের প্রতিবেশী কেউ আছে যার বিষয়ে ওর বন্ধুরা কিছুই জানে না। হতে পারে।
না তো, এখানে আশেপাশে মন্টি বলে তো কেউ থাকে না। আমাদের কোমল তো খুব ভালো মেয়ে, আর ওর পরিবারের লোকজনও খুব সিধে সাদা আর ভদ্রলোক। আর ওর যদি কারোর সঙ্গে সম্পর্ক থাকতো, ও কারো কাছে লুকোতো না সেটা। ও এরকম কিছু করবে না যাতে ওর পরিবারের লোকেরা লজ্জিত হয়। ও খুবই ভালো মেয়ে, নিজের বাবাকেও খুবই ভালোবাসে। ও আশীর্বাদের দিন খুব খুশি ছিল। এত ভালো মেয়ের কে সহ্য হতে পারে বলুন তো? ও বেচারি তো বিয়ে করতে গেছিল। এদের কথা শুনে তো এটাই মনে হচ্ছে প্রকাশ, যে কোমলের জীবনে মন্টি গুজরাল নামে কোনো লোক নেই। তোমাকে দেখে আমার কেন মনে হলো যে তুমি কিছু জানো? স্যার আমি শুনেছি যে কোমলের গায়ে কেউ অ্যাসিড ছুঁড়ে মেরেছে। আর তো কিছু জানি না স্যার। পরশু রাত্রির একটা ছেলে আমার দোকানে এসেছিল। যখন কোমলকে নিয়ে বাড়ির লোক বিয়েতে গিয়েছিলেন, ওনাদের যাওয়ার পরে আধ ঘন্টা ধরুন। কিসে এসেছিল ওরা? গাড়িতে এসেছিল। কোন গাড়ি? ইন্ডিকা ছিল স্যার। স্যার, প্রপার্টি রাজেশ ইন্ডিকা গাড়ির কথা বলছিল। স্যার ইন্ডিকা গাড়ি ছিল। স্যার ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি গাড়ির নাম্বারটাও দেখতে পাইনি। এই সব কিছু প্রপার প্ল্যানিং এর সাথে করা হয়েছে প্রকাশ। ওরা কোমলের বাড়ি গেল, আর কোমলকে না পেয়ে খুঁজতে খুঁজতে ডাকরিওয়াল চলে গেল। তুমি কি বলেছিলে যে কোমল ডাকরিওয়াল গেছে? হ্যাঁ স্যার, আমি ভাবলাম ওদের আত্মীয় হবে, তাই বলে দিয়েছিলাম। ডাকরিওয়াল তো ঠিক আছে, কিন্তু এটা কি করে জানলো যে পার্লারই আছে? না স্যার, কোমলের অ্যাপয়েন্টমেন্ট তো আগে থেকেই বুক করা ছিল। কেউ তো নিশ্চয়ই জানতো যে কোমল এখানে আসছে। নিশ্চয়ই এই ব্যাপারটা কেউ লিক করেছিল। আমাদের এখান থেকে কোনো ইনফরমেশন কখনো লিক হয় না। এটা শুধু তারাই জানতে পারে যারা অ্যাপয়েন্টমেন্ট নেয়, কিংবা সে যে অ্যাপয়েন্টমেন্ট বুক করে। কোমলের অ্যাপয়েন্টমেন্ট কে বুক করেছিল? কোমল? ইন্দর বাবু, যার সাথে কোমলের বিয়ে হওয়ার কথা ছিল সে। আপনি কি বলতে চান? বলছি না, জিজ্ঞেস করছি। এই কথাটা কে কে জানতো যে কোমল পার্লারে যাবে? শুধু কোমল আর ওর বাড়ির লোকজন। ওরা কোমলের বাড়ি গিয়েছিল, আর ওখানে ওকে না পেয়ে পাশের মুদিখানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু মুদিখানার মালিক শুধু এটাই বলে যে ও ডাকরিওয়াল গেছে। কিন্তু ডাকরিওয়ালে কোথায় গেছে এটা কি করে জানতে পারলো? তার মানে হলো কেউ নিশ্চয়ই ওদেরকে বলেছিল যে কোমলের পার্লারে যাওয়ারই কথা ছিল। স্যার আমি এসব জানি না, আর আপনি এমন বলছেন যেন সবকিছু আমি বলে দিয়েছি, যাতে ও ওখানে যায় আর আমার হবু বউর সাথে এরকম করে। আমরা সব কিচ্ছু বলছি না, আমরা শুধু আমাদের ইনভেস্টিগেশন করছি। এই সমস্ত ফ্যামিলির পুরো কল রেকর্ড চেক করো প্রকাশ। আমার এখানেই কিছু গন্ডগোল লাগছে। মন্টি গুজরাল এই নাম শুধু পুলিশকে বিভ্রান্ত করার জন্য। ওই নোটটা ওখানে জেনে বুঝেই ফেলা হয়েছিল। প্রকাশ ও যেই হোক, ওর নাম মন্টি গুজরাল তো নয়। জিৎ, এই জিৎ, আরে এ কি, তুই এখনো দুধ খাসনি? আয় 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 আয়, দুধ খেয়ে নে। চল দুধটা খেয়ে নে। আরে না মা। জিৎ, এদিকে আয়। আরে আরে বাবা, আয় আয় আমার কাছে। দেখো না মা, দুধ খাচ্ছে না। কি হলো, তুমি এমন কেন করছো? দে দে, আমি খাইয়ে দিচ্ছি। শোনা বাবা আমার, খুব জ্বালাতন করছে। গুড বাই তো তুমি। কেউ ছিল যে জানতো যে কোমলের বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট ইন্দোর ফিক্স করেছিল।
আর কেউ এই বিষয়টা ফাঁস করে বলবন্ত এবং তার সঙ্গীদের কোমলের উপর অ্যাটাক করার দ্বিতীয় সুযোগ করে দেয়। এই সবকিছু পুরোপুরি পরিকল্পিত মনে হচ্ছিল, কিন্তু কোমলের উপর এই অ্যাটাক কেন করা হলো এই প্রশ্নের উত্তর পাওয়া এখনো বাকি। দুদিন হয়ে গেল আমার মেয়েটা একটা কথাও বলল না। ওকে সবাই খুব ভালোবাসে, কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই। ও কোনোদিন কাউকে ছোট বড় কথা বলেনি। যেই কোমলের উপর অ্যাটাক করে থাকুক, ও প্রথমে আপনাদের ঘরে গিয়েছিল, তারপর ওরা ইনফরমেশন পায় যে কোমল পার্লারে যাবে। জরুরি নয় যে কোমলের উপর বদলা নেওয়ার জন্য অ্যাটাকটা করা হয়েছিল, হতে পারে কোনো পুরনো শত্রুতা। আমরা তো স্যার খুব সাধারণ লোক, এটা ওর অ্যারেঞ্জ ম্যারেজ, আর 6 মাস আগেই ঠিক হয়েছে। ইন্দর আর আমাদের পরিবার এই বিয়ের ব্যাপারে খুব খুশি ছিল। আপনারা ইন্দারের পরিবারকে কিভাবে চেনেন? আমার এক দুঃসম্পর্কের বোন আছে, ও পাত্রপাত্রীর বিয়ে সম্বন্ধ করে। ওই ইন্দরের কথা বলেছিল আমাদের। ও ইন্দর আর আমাদের পরিবারকে খুব ভালোভাবে জানে, আর ওরাও স্যার খুব ভালো লোক। আর আমরা তো স্যার খুব সাধারণ লোক, এত টাকা আমাদের নেই স্যার। এই জন্য আমাদের কাছ থেকে কোনো পণ নেয়নি, বিয়ের সমস্ত ব্যবস্থা ওরাই করছে। কিন্তু জানি না কার নজর লাগলো আমাদের মেয়ের উপর। যে সম্বন্ধ করেছিল তার নাম পলি বললেন না আপনারা? আগে শুনেছি আমি তো স্যার বিয়েতে যাওয়ার সব প্রস্তুতি করে নিয়েছিলাম। খুব খারাপ হলো কোমলের সঙ্গে। এই সম্বন্ধটা হওয়ার সময় কিছু না কিছু তো গোলমাল হয়েছিল, যার জন্য ওর উপর এই অ্যাটাকটা করা হলো। আপনি বলতে পারেন কার কাজ হতে পারে এটা? স্যার আমি কি করে বলবো? সম্বন্ধ করা আমার শখ নয়, আমার রোজগার। এতে একটা সুন্দর সম্পর্ক গড়তে পারতো। স্যার আমি আমার তরফ থেকে সব খোঁজ খবর নিয়েছিলাম, কোমলের সম্পর্কে, ইন্দরের সম্পর্কে। দুজনের মধ্যে কারুর কোনো অ্যাফেয়ার ছিল না, না কোনো উল্টোপাল্টা ব্যাপার। কিছু তো একটা আছে, কোমলের না হোক বা ইন্দারের না হোক, কারোর না কারোর কিছু তো একটা গোলমাল আছে। না হলে শুধু কোমলের উপর অ্যাটাক কেন করবে? ইন্দার এই অ্যাটাক করাতে পারে না স্যার। ইন্দার তো খুব ভালো পরিবারের ছেলে, টেক্সটাইলের কাজ করে, খুব বড় লোক ওরা। ওদের তো নিজের ছেলের জন্য ঘরোয়া আর ভালো মেয়ে চাই। একটা বিয়েতে কোমলের পরিবারের সঙ্গে আমার দেখা হয়, কোমলকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে ইন্দরের পরিবারের এরকমই একটা মেয়ে চাই। মেয়ে ওদের পছন্দ হলো আর সব ঠিকঠাক হলো। সব তো আর ঠিকঠাক হলো না। হ্যাঁ স্যার, এই সম্পর্কটার উপর নিশ্চয়ই কারো কুদৃষ্টি পড়েছে। এই ইন্দার তো ছোট ভাই। হ্যাঁ। বড় ভাই সুরিন্দর তো বিবাহিত না, ওকে কোথাও দেখতে পেলাম না কেন? সুরিন্দর? কি বলবো স্যার, দুই ভাইয়েরই ভাগ্য একই রকম। সুরিন্দরের বউ ওকে ছেড়ে চলে গেছে, সিমি নাম ওর। সিমি, শোনো সিমি, তাহলে কি এই হামলার সঙ্গে কোমলের কোনো সম্পর্কই ছিল না? কিন্তু কোমলের জন্য জাল তো বিছানো হয়েছিল, কিন্তু এই জালের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত কোমল একবার তো ফাঁসতে ফাঁসতেও বেঁচে যায়, কিন্তু দ্বিতীয়বার ভাগ্য তাকে সাহায্য করেনি। তাহলে হামলাকারীর আসল টার্গেট কে ছিল? আমি জানি না এইসব কথার, এইসব ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা, কিন্তু 2 মাস আগে ইন্দারের দাদা সুরিন্দরের ফোন এসেছিল। হ্যাঁ সুরিন্দর বলো। সরি আমি এত রাতে আপনাকে ফোন করলাম। আসলে আমি আপনাকে এটা বলতে চাইছিলাম যে যদি আপনাকে ফোন করে কেউ আমাদের ফ্যামিলি সম্বন্ধে কিছু বলে তাহলে সেসব কথা বিশ্বাস করবেন না। সুরিন্দর তুমি এইসব কেন বলছো? কে উল্টোপাল্টা বলবে? আমার এক্স ওয়াইফ সিমি।
ও হয়তো এরকম করতে পারে। সুরিন্দারের এই ভয়টাই ছিল যে ওর এক্স ওয়াইফ আপনাদের ওর ফ্যামিলির ব্যাপারে যদি কিছু ভুলভাল বলে? এটা আমারও অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন মনে পড়লো তো ভাবলাম বলে দিই। স্যার, আশীর্বাদের 2 মাস পর আমরা জানতে পারি যে সুরিন্দারের 2 মাস আগে ডিভোর্স হয়ে গেছে, আর ওর একটা ছেলেও আছে যে ওর স্ত্রীর কাছে থাকে। আমি ওনাকে ফোন করে এসব বলেছিলাম। সিমি আমাদের খুব বাজে বাজে কথা বলছিল ওর বিয়ে যেন কোমলের সাথে না করানো হয়, ওর জন্য যোগ্য মেয়ে নয়। বলো, ফোন কেন করলে? তোমার থেকে আলাদা হয়েছি, কিন্তু তোমাদের জন্য আমার চিন্তা হয়। আরে ওই মেয়েটা যার সাথে ইন্দোরের এঙ্গেজমেন্ট হয়েছে, ওর চালচলন আমার একদম ঠিক লাগে না। এখনো বেশি দেরি হয়নি, বিয়েটা ভেঙে দাও। তুমি কি করে জানলে ইন্দোরের সাথে বিয়ে হচ্ছে? সুরিন্দর, তোমার কোমলের ব্যাপারে জানা দরকার না আমি কোথা থেকে জেনেছি সেটা দরকার। ও কি করে জানতে পারলো? ওর আর তোমার তো 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছিল না? ওর তো এটা জানার কথা না। ও কি কোমলের ফ্যামিলিকে চিনতো? আসলে ব্যাপারটা হলো, কোমলের ফ্যামিলির কাছ থেকে আমরা কিছু ছবি চেয়েছিলাম, যেটা কিনা ওরা আমার মেল আইডিতে পাঠিয়েছিল। যখন আমি সিমির ফোন পেলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে সিমি হয়তো আমার মেল বক্স চেক করেছিল, আমার পাসওয়ার্ডও জানতো। 2 বছরে আমি যেটা চেঞ্জ করিনি। তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে এই অ্যাটাকের পিছনে আপনার এক্স ওয়াইফের হাত আছে? যদি থাকে তা এটা করার পিছনে ওর কোনো কারণ আছে? জানি না স্যার, কিন্তু যে রাতে আপনারা আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে এলেন, সেই রাতেই আপনাদের যাওয়ার পর দাদা আমাকে বলল যে ও আপনাদের ভয় একটা কথা লুকিয়েছিল। কোন কথা? যেদিন কোমল বাড়ির লোকজনের সাথে আমাদের এখানের জন্য বেরোলো, সেদিন রাতে আমার দাদার কাছে বৌদির ফোন আসে। হ্যাঁ বলো, এখন কেন ফোন করলে? কারণ আমার এখনো মনে হচ্ছে তোমরা ভুল করছো। সুরেন্দর, কোমল একেবারেই একটা ভালো মেয়ে নয়, আর না তোমাদের মতো বড় লোক। আমি আগেও বলেছি, আমাদের বাড়িতে কি হবে কি হবে না সেসব থেকে তুমি দূরে থাকো। আর কোমলের কথা বলছো, খুব শীঘ্রই কোমল আমাদের বাড়িতে আসতে চলেছে। ওকে আমরা সে সবই দেবো যেটা তুমি আমাদের কাছ থেকে নিতে চেয়েছিলে। টাকাই সব ছিল তোমার জীবনে। এই বিয়ের সমস্ত খরচা আমার পরিবার দিচ্ছে, ভালোবেসে দিচ্ছে। বিয়ের অনুষ্ঠান, রিসেপশন, এমনকি ব্রাইডাল মেকআপও। আহা, ব্রাইডাল মেকআপ, কি কথা! কিন্তু ওই মেয়েটার ব্রাইডাল মেকআপের জন্য যে কোনো পাতি পার্লারে খবর দিলেই তো হতো। ডোরা, নাম শুনেছো? এই শহরের সব থেকে বড় বিউটি পার্লার। করাও করাও ব্রাইডাল মেকআপ, ছাড়খাড় করে দাও তোমার ভাইয়ের জীবন। এই ব্যাপার স্যার, আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে ও এরকম করতে পারে। আর কেনই বা করবে ও? ওর তো প্রবলেম আমার সাথে, আমার ভাইয়ের সাথে তো নয়। আর ও তো কোমলকে চেনেও না। কি হয়েছে? হ্যাঁ, আরে তুই কিছু কেন বলছিস জানি না না? মা, ডাক্তারবাবু বলছিলেন যে ওর বডি এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে। হে ভগবান! সিমি বলবন্ত নামের একজন লোকের সঙ্গে রেগুলার কন্ট্যাক্টে ছিল, যে একজন হিস্ট্রি সিটার। এই বলবন্তের ফোন রেকর্ড থেকে জানতে পারি যে কোমল আর ওর পরিবার যে রাতে গ্রাম থেকে রওনা হয়, সে রাতে বলবন্ত ওই গ্রামে ছিল, আর পরের দিনে স্টেশন রোডের পার্লার এরিয়ায়। আর হ্যাঁ, রাতে সুরেন্দ্রের সঙ্গে কথা বলার ঠিক পরেই সিমি বলবন্তকে ফোন করে। তোমরা এখন কোথায় আছো? কারণ আমরা কাজটা করতে পারিনি। যখন আমরা ওখানে পৌঁছলাম তখন ওরা ওখান থেকে বেরিয়ে গেছিল, কারণ বিয়ের বাড়িতে এই কাজটা করা অসম্ভব ব্যাপার। ও কাল সকালে বিউটি পার্লারে যাচ্ছে, ডাকরিওয়ালে। ও কালকে ব্রাইডাল মেকআপ করতে যাচ্ছে। ওকে ওকে।
হ্যাঁ বল। সিমি বাড়িতেই আছে, আর বলবন্ত এইমাত্রই ঢুকলো। নজর রাখ। স্যার, বলবন্ত এক্ষুনি সিমির ঘরে এসছে। চলো, ওর চামড়া তোলার জন্য অনেক প্রমাণ আছে আমাদের। স্যার, ও পিছন দিক থেকে ঢুকেছে। বলুন। সিমি কোথায়? ভেতরে আছে। বলুন কি হয়েছে? কে এসছে বাবা? পুলিশ এসেছে। চলো। চল। আরে চল, ছাড়ুন, একদম ছাড়ুন করবি না। আরে আমাকে কেন চল, নিয়ে কি যাচ্ছেন? করছেন? চল। তোর জন্যই ওয়েট করছিলাম। চল চল, আরে চল, আরে চল বলছি। স্যার আমি সাহেব, স্যার আমি কিছু করিনি সাহেব। চল ভেতরে ঢোক সাহেব। ডাক্তারবাবু, আমার মেয়েটা। দেখুন, ওর কন্ডিশন খুবই খারাপ। ডক্টর সাহেল ওকে হ্যান্ডেল করছেন। আমি সিনিয়র ডক্টরকে ডেকে আনছি। আমরা ওর সাথে দেখা করতে পারবো? না, এখন এমার্জেন্সি। আমরা কিচ্ছু করিনি, আমাদের কেন ধরেছেন? এই সমস্ত প্রশ্ন করার কোনো মানে হয় না, কারণ আমরা জানি তোমরা কি করেছো। কেন করেছো এটা তোমরা দুজন বলবে। দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কিচ্ছু করিনি। ভুল ধারণা তোমাদের যে তোমরা বেঁচে যাবে। এখন সত্যি কথা বলো, না আমাদের লেডি কনস্টেবল তোমাদের ছেড়ে কথা বলবে না। আর তুই একটা নিষ্পাপ মেয়ের উপর অ্যাসিড ফেলার সময় তোর হাত কাঁপলো না? আমি কিছু করিনি। আমি যা কিছু করেছিলাম এই এনার কথা অনুযায়ী করেছিলাম। সিমি এখন দুটো বিয়ে করেছে, আরো নতুন স্বামীর নাম জগৎ পাল। ও লন্ডনে থাকে, আর ওর এখানে বলবন্তের সাথে চক্কর চলছে। আর নিজের ছেলের খরচা চালানোর জন্য সুরেন্দ্র আর ওর পরিবার থেকে টাকা নেয়। হ্যাঁ স্যার, তা তো করছেই। বলো। আমি একদমই চাইতাম না ওই পরিবার কোনোদিন সুখে শান্তিতে থাকুক, কারণ সুরিন্দর আর ওর পুরো পরিবার আমাকে ঠকিয়েছিল। যখন আমাদের বিয়ে হয়েছে তখনও আমাকে কিচ্ছু বলেনি যে ও অসুস্থ। সেটা তো আমি বিয়ের পরে জানতে পারি যে ও কোনোদিন বাবা হতে পারবে না, এতটাই অসুস্থ ও। এই জন্যই তুমি সুরিন্দারকে ছেড়েছিলে? তুমি ওর কাছে ডিভোর্স চেয়েছিলে? হ্যাঁ, চেয়েছিলাম। আমি কি করতাম এরকম মানুষের সঙ্গে থেকে? আমিও একজন মহিলা, আমারও প্রয়োজন আছে। নিজের সব প্রয়োজনীয়তা ও জগৎপালকে দিয়ে পূরণ করো তো। বুঝে নিন না স্যার, সব প্রয়োজন। জগৎপালের সাথে ওর অনেক দিন থেকেই চক্কর চলছিল। কতদিন? সুরেন্দ্রের সাথে ডিভোর্সের আগে। আর স্যার, সিমির ছেলে জিৎ, এটাও জগৎপালেরই। ও এতদিন ধরে সুরেন্দ্রের পরিবারকে বোকা বানাচ্ছিল। কিভাবে? যখন থেকে জানলো জগৎপালের বাচ্চার মা হতে চলেছে, তখন ডবল গেম খেললো। আমি এখনো পর্যন্ত তোমার অসুখের জন্য কিচ্ছু বলিনি। এখন তো অনেক চিকিৎসা বেরিয়েছে, তুমি কেন ভেঙে পড়ছো? দেখো, আমি না অনেক বড় ডাক্তারের খোঁজ নিয়েছি,
আমরা কাল ওনার কাছে যাব, উনি তোমাকে একদম ঠিক করে দেবেন। ও সুরেন্দারকে বাচ্চার জন্য বিরক্ত করছিল, আরো জবরদস্তি এই কি ফার্টিলাইজেশন সেন্টারে ওই আইবিএফ এর জন্য নিয়ে গেছিল। ওখানকার ডাক্তারকে পয়সা খাওয়ালো, ফির বাচ্চা হলো, আর এমন করে দেখালো যেন বাচ্চার বাপ সুরেন্দার, কিন্তু ওটা জগৎপালেরই। এখনো পর্যন্ত সুরেন্দার ওর ফ্যামিলিকে বোকা বানাচ্ছে যে বাচ্চা ওরই, আর অনেক পয়সা কামাচ্ছে স্যার। জগৎপাল অনেক টাকা পাঠায়, আর ও এখানে বলবন্তের সাথে মজা করছে। সুরিন্দার আর তার পরিবারের উপর বদলা নেওয়ার জন্য তুমি অ্যাটাকটা করালে, যাতে ইন্দারের না বিয়ে হয়, কিন্তু তোমার রাগ তো সুরিন্দারের উপর ছিল না, আর তুমি তোমার ছেলের জন্য ওর কাছ থেকে মেনটেনেন্সও নিচ্ছিলে, তাহলে মেয়েটাকে কেন অ্যাটাক করালে? আমি চাইতাম ওই পরিবার সারা জীবন জ্বলুক, ওদের আনন্দে আমার দম আটকে যাচ্ছিল, আর আমি চাইতাম না ইন্দোরের বিয়ে হোক, আর ওই মেয়েটা এসে ওদের বংশধরকে আনুক। আমি চাইতাম ওদের সমস্ত ব্যবসা, সব সম্পত্তি আমার ছেলে জিতের নামে হোক। নিজের ছেলের ভবিষ্যৎ বানানোর জন্য তুমি মেয়েটার উপর এমন জঘন্য অ্যাটাক করলে? সরি, মাল্টিপল অর্গান ফেলিওরের জন্য ওকে আমরা বাঁচাতে পারলাম না। কোমল, সব ঠিকঠাক রেখেছিস তো? হ্যাঁ মা, আর যদি ভুলে যাই তো কি হয়েছে, আবার ফিরে এসে নিয়ে নেব। আরে বিয়েটাই তো হচ্ছে শুধু আমার, সারা জীবনের জন্য তো যাচ্ছি না আমি। স্যার, ডাক্তাররা কোমলকে বাঁচাতে পারল না। খুব মিস করছি। জানি। আই লাভ ইউ। এটাও জানি। আই লাভ ইউর উত্তর দিতে হয় আই লাভ ইউ টু বলে। রাখছি আমি, বাই। কি ভাবছিস বাবা? কিছু না মা, চলো।
সিমি আর তার সঙ্গীদের অ্যাসিড অ্যাটাকের জন্য তৈরি আইপিসির নতুন ধারা 326A, অ্যাটেম্পট অফ মার্ডারের ধারা 307 আর ক্রিমিনাল কনস্পিরেসির জন্য ধারা 120B অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। কোমলের মৃত্যুর পর অ্যাটেম্পট অফ মার্ডারের ধারা 307কে মার্ডারের জন্য তৈরি ধারা 302-এ বদলে দেওয়া হয়। কোমলের মা বাবা না তো কখনো এই বিষয়টা বুঝতে পারলেন আর না কখনো এই আঘাত থেকে বেরোতে পারলেন যে তাদের মেয়ের উপর তার বিয়ের শুভ দিনে এমন একজন মহিলা হামলা করালো যে চাইতো না এই বিয়েটা হোক। সেই মহিলার কোমলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, সে শুধু কোমলের হবু স্বামীর পরিবারের উপর নিজের এক পুরনো প্রতিশোধ নিতে চেয়েছিল। এমনকি কোমলও সেই মহিলার সম্পর্কে শুধুমাত্র এটুকুই জানত যে সে তার হবু স্বামীর বড় দাদার প্রাক্তন স্ত্রী ছিল। এটা খুবই শকিং আর ঘৃণ্য ঘটনা ছিল। এটা দেখে মন বিচলিত হয়ে পড়ে যে কিভাবে কিছু মানুষ তাদের ঘৃণা আর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে এতটা নিচে নামতে পারে যে মনুষ্যত্বেরও আত্মা কেঁপে ওঠে। অন্যকে আঘাত করলে সেই আঘাত কারো ক্ষতর মলম কি করে হতে পারে? এরকমটা করে সত্যি কি কারো মন শান্তি পেতে পারে? এই সব কিছুর ফিলোসফির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু খুবই সাধারণ কথা হলো যে যদি কোনো জিনিস আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি সেই জিনিসটা ছেড়ে দিন। যদি কোনো সম্পর্ক আপনার আত্মসম্মানে আঘাত করে তাহলে আপনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। সিমিও সুরিন্দরের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিল আর তাকে ঠকিয়ে তার কাছ থেকে টাকাও আদায় করছিল, কিন্তু কোমলের সঙ্গে এসব কিছু করে সে কি পেল? অথবা এই সমস্ত কিছু করে সেই সব মানুষ কি হাসিল করে থাকে যারা অন্য কাউকে যন্ত্রণা দেয়? খুব সহজ একটা কথা, যে রাস্তা আপনার জন্য তৈরি হয়নি তাকে পরিত্যাগ করাই মঙ্গল। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।